চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন দ্য পেস্ট কমপ্লিটস দ্য মিনিং অফ দ্য ভার্ব ফ্রেজ। তো এখানে আমাদের প্রিপোজিশন বসাতে হবে। নাও ইট ইজ ডিফিকাল্ট টু ক্যারি ড্যাশ দিস বিজনেস ইন দ্য টিথ অফ দ্য স্টিফ কম্পিটিশন। তাহলে এর মিনিংটা কী বলছে যে এটা ইট ইজ ডিফিকাল্ট অর্থাৎ এটা কঠিন। কি কঠিন না, ক্যারি ড্যাশ দিস বিজনেস ইন দ্য টিথ অফ দ্য স্টিফ কম্পিটিশান। স্টিফ কম্পিটিশান মানে হচ্ছে কঠোর প্রতিদ্বন্দ্বিতা বা তীব্র প্রতিযোগিতা। এই যে টিথ অফ দ্য স্টিফ কম্পিটিশান, কঠোর প্রতিদ্বন্দ্বিতা বা তীব্র প্রতিযোগিতা। তো এই তীব্র প্রতিযোগিতার মধ্যে বিজনেস করাটা কিন্তু বিজনেস চালিয়ে যাওয়াটা, ব্যবসা চালিয়ে যাওয়াটা কিন্তু কঠিন ব্যাপার। তাহলে ক্যারির সাথে কি হবে? চালিয়ে যাওয়া, ক্যারি অন। ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, চুজ দ্য এক্স্যাক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। তো আন্ডারলাইন ওয়ার্ডের এক্স্যাক্ট মিনিং আমাদের বের করতে হবে। সাম মেনশন অফ দিস শুড বি ইনসার্টেড হেয়ার। তো সাম মেনশন অফ দিস শুড বি ইনসার্টেড হেয়ার। দেখো এখানে ব্যাপারটা কি বোঝাচ্ছে? সাম মেনশন মানে হচ্ছে কিছু উল্লেখ, বা ব্যাপারটা উল্লেখ বলতে কি, ধরো কোনো একটা বিষয়, সেই বিষয়ের মধ্যে অফ দিস শুড বি ইনসার্টেড হেয়ার, সেখানে কোনো কিছু ইনক্লুড করা, মানে ধরো কতগুলো ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসের মধ্যে আরও একটা আমাদের ডকুমেন্টস এখানে অ্যাড করতে হবে, অ্যাডিশনাল আরও একটা ডকুমেন্টস সেখানে ঢোকাতে হবে। বা একটা লেখা আছে, সেই লেখার মধ্যে কতগুলো লেখা এক্সট্রা, মানে টেক্সট সেখানে ঢোকাতে হবে, ঠিক আছে? এক্সট্রা টেক্সট সেখানে আরও মানে অ্যাড করতে হবে। তো এরকম ব্যাপার অর্থে এটা ব্যবহৃত হচ্ছে। সাম মেনশন অফ দিস শুড বি ইনসার্টেড হেয়ার। এখন এই ইনসার্টেডের মানে কি হতে পারে? অ্যাডেড, পুট ইন, ইনক্লুডেড নাকি সাপ্লাইড। তো দেখো ইনসার্টেড যে শব্দটা রয়েছে এর সাথে মানে অ্যাজ এ সিনোনিম হিসেবে পুট ইন মানে হচ্ছে সেই ঢোকানো বা যুক্ত করা অর্থে কিন্তু ব্যবহৃত হয়। তো এখানে তোমাদের মনে হতে পারে অ্যাডেডও যুক্ত করা, ইনক্লুড মানেও যুক্ত করা, কিন্তু আমাদের যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডের বেসিসে সবথেকে বেস্ট যেটা সেটাকেই ইউজ করতে হবে। তো ইনসার্টেডের ক্ষেত্রে আমরা পুট ইন বসাবো। ওকে, ইনসার্টেড হয়ে যাবে পুট ইন। পরের প্রশ্ন, উই আর লুকিং ড্যাশ দ্য ডকুমেন্টস দ্যাট ওয়ার হিডেন ইন এ সেফ। এটার মানেটা কি? মানে আমরা সেই ডকুমেন্টটা খুঁজছি যেটা কি না, বলছে দ্যাট ওয়ার হিডেন ইন এ সেফ, যেটা কোনো সিন্ধুকে বা কোনো মানে কোনো ধরো নিরাপদ স্থানে আর কি লুকিয়ে রাখা হয়েছে। কোনো সিন্ধুকে বা কোনো নিরাপদ স্থানে যে ডকুমেন্টসটা লুকিয়ে রাখা হয়েছে সেটাকে আমরা খুঁজছি। উই আর লুকিং, দেখো লুকিং ফর মানে হচ্ছে খোঁজা, সার্চ। ওকে, তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার, লুকিং ফর। পরের প্রশ্ন, ওয়ান হু ফ্লার্টস উইথ ওম্যান ইজ কল্ড। তো বলছে যে মেয়েদের সাথে ফ্লার্ট করে তাকে কি বলা হয়? প্রথমে আছে এপিকিওর মানে হচ্ছে সুখভোগকারী, ইন্দ্রিয় সুখ মানে সুখভোগকারী বলা যেতে পারে এপিকিওর। আর ফিলান্দেদার মানে হচ্ছে ওয়ান হু ফ্লার্টস উইথ ওম্যান, এটা হয়ে যাবে অপশান বি, ঠিক আছে? আর ডাফার মানে হচ্ছে মুখ্য, ঠিক আছে? মুখ্য, ময় দীর্ঘ ক্ষয়জফলা ক্ষয়রেফ, মূর্খ, ঠিক আছে? তারপরে বলছে যে ইউজার ইউজারার মানে কি? ইউজারার মানে হচ্ছে সুদখোর, ঠিক আছে? ইউজারার মানে হচ্ছে সুদখোর। তাহলে এপিকিউর মানে কি বললাম? যে সুখভোগকারী। আর ফিলান্দারার মানে হচ্ছে ওয়ান হু ফ্লার্টস উইথ ওম্যান। ডাফার মানে মূর্খ। আর ইউজারার মানে হচ্ছে সুদখোর। পরের প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রিপোজিশন বসাতে হবে। দ্য ম্যান ইজ নট ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফল্ট। আচ্ছা, এখানে দেখো এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার রয়েছে। দ্য ম্যান ইজ নট ব্লাইন্ড অর্থাৎ লোকটি অন্ধ নয়। কী ব্যাপারে অন্ধ নয় না, ড্যাশ হিজ সন্স ফল্ট অর্থাৎ তার ছেলের দোষ সম্পর্কে তিনি অন্ধ নন আর কি। অর্থাৎ লোকটি তার ছেলের যে দোষ ত্রুটি সেগুলো সম্পর্কে সচেতন রয়েছে।
ঠিক আছে, তার ছেলের যে দোষ ত্রুটি সেগুলো সম্পর্কে সচেতন রয়েছে। দেখো এখন এই যে অন্ধ, অর্থাৎ এই অন্ধটা কিন্তু ওই চোখের অন্ধ নয়। চোখের অন্ধ হলে সেখানে আমরা আলাদা বসাবো, আর এখানে যেহেতু মানে ছেলের দোষের সম্পর্কে বলছে যে সেই ব্যাপারে তিনি অন্ধ নন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে কিন্তু টু হয়ে যাবে, এটা হবে টু। দ্য ম্যান ইজ নট ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট, ওকে, টু হিজ সন্স ফল্ট। কিন্তু এখানে যদি আমাদের এরকম হতো যে দ্য ম্যান ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, অর্থাৎ লোকটি একটা চোখে অন্ধ আর কি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন বসতো, ঠিক আছে, দ্য ম্যান ইজ ব্লাইন্ড ইন ওয়ান আই, তাহলে এই ক্ষেত্রে ব্লাইন্ড ইন হতো, কিন্তু আর আমাদের এক্ষেত্রে অ্যান্সার হবে টু, ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট কালেকটিভ নাউন ফর দ্য ব্ল্যাঙ্ক। তো কালেকটিভ নাউন তোমাদের কিন্তু পরীক্ষায় অবশ্যই একটা থাকার চান্স রয়েছে, একটা থাকবে। এ ড্যাশ অফ সেলার্স আর কট টুডে। এ ড্যাশ অফ সেলার্স মানে হচ্ছে নাবিকের দল, তো নাবিকের দলের জন্য বোঝাতে সেক্ষেত্রে আমরা কিন্তু ক্রিউ ব্যবহার করে থাকি, ঠিক আছে, ক্রিউ ব্যবহার করে থাকি। এ ক্রিউ অফ সেলার্স, আ ক্রিউ অফ সেলার্স, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, চুজ দ্য অপশান হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তো আন্ডারলাইন ওয়ার্ডের মিনিংটা আমাদের বলতে হবে। দেয়ার ওয়ার এ প্লেথোরা অফ অপশানস অ্যাভেলেবেল টু দ্য অ্যাপ্লিক্যান্ট। দেয়ার ওয়ার এ প্লেথোরা অফ অপশানস, প্লেথোরা অফ অপশানস মানে কি, দেখো এই যে প্লেথোরা শব্দটা রয়েছে এটার মানে কিন্তু প্রচুর, প্রচুর মানে এক্সেস পরিমাণে, ঠিক আছে, অনেক পরিমাণে অপশান রয়েছে ওই অ্যাপ্লিক্যান্টের কাছে। তাহলে এটা প্লেথোরা মানে হচ্ছে এক্সেসিভ, ঠিক আছে, এক্সেস, EXCESS, এক্সেস পরিমাণে মানে অধিক পরিমাণে। পরের প্রশ্ন দেখো, বলছে যে সিলেক্ট দ্য অ্যান্টনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তাহলে এর অ্যান্টনিম কী হবে, অর্থাৎ এর বিপরীত শব্দ কী হবে। কী আছে এটা, ব্রুটাল। আচ্ছা, ব্রুটাল মানে কি, ব্রুটাল মানে হচ্ছে পাশবিক, ব্রুটাল মানে হচ্ছে পাশবিক। তাহলে এর অপোজিট কি হতে পারে, এটা হয়ে যাবে হিউম্যান মানে হচ্ছে দয়ালু, ঠিক আছে, তাহলে পাশবিক তার অপোজিট হয়ে যাবে দয়ালু, হিউম্যানিটি বলি আমরা, হিউম্যানিটি বা হিউম্যান, ওকে। পরের প্রশ্ন, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এর মধ্যে কোনটা সঠিক হবে। হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি বা হু ইজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। দেখো কে না সুখী হতে চায়, আমরা যদি বলি কে না সুখী হতে চায়, এটা যদি ইন্টারোগেটিভে থাকে, এটাকে যদি অ্যাসারেটিভে করি আমরা, প্রত্যেকে সুখী হতে চায়, কী হবে, প্রত্যেকে সুখী হতে চায়, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকে সুখী হতে চায়, এটা যদি আমরা সেন্টেন্সটাকে গঠন করি তাহলে কি হবে, এভরি ওয়ান, এটা বড় হাতের, এভরি ওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, ঠিক আছে। দেখো এভরিওয়ান ওয়ান্টস কেন হচ্ছে, এভরিওয়ান মানে কি, এভরিওয়ান মানে প্রত্যেকে মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকে, তো এটা কিন্তু অ্যাজ এ আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ করি, ঠিক আছে, সিঙ্গুলার নাউন হিসেবে ইউজ করি। তাহলে এভরিওয়ান ওয়ান্টস, যেহেতু ওয়ান্টস রয়েছে তাহলে এস, দেখো ভার্বের সাথে এস বা ইএস কখন যুক্ত হয়, যখন আমাদের এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাই তো। তাহলে এর যখন আমরা ইন্টারোগেটিভ করব, এর ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের অবশ্যই ডাজ নট চলে আসবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি আসবে, ডাজ নট কিন্তু অবশ্যই আসবে। এখন প্রশ্নে দেখো ডাজ নট কত জায়গায় আছে, অপশান এতে আছে আর হলো ডিতে আছে ডাজ নট, ঠিক আছে। এবার দেখো ফার্স্ট অপশানটা কি আছে, হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, আর লাস্টেরটা আছে হু ডাজ নট ওয়ান্ট টু বিং হ্যাপি। আচ্ছা, বিং কিন্তু হবে না, বিং তো আমাদের কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আসে, তো এটা অপশান এ হয়ে যাবে, হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, কে না সুখী হতে চায়।
পরের প্রশ্ন, চুজ দ্য রাইট অপশান টু কনভার্ট দ্য গ্রুপ অফ ওয়ার্ডস এ সিঙ্গেল ওয়ার্ড। অর্থাৎ এটাকে, এই যে ওয়ার্ডটা রয়েছে এটাকে আমরা এক কথায় কিভাবে বলবো, এক কথায় প্রকাশ করা বলতে পারি। টু কংগ্র্যাচুলেট সামওয়ান ইন এ ফর্মাল ম্যানার। কাউকে মানে কংগ্র্যাচুলেশন আমরা জানাই যে সেটা মানে নর্মালভাবে জানালে ইন এ ফর্মাল ম্যানার, ঠিক আছে, ফর্মাল ম্যানারভাবে আমরা যদি জানাই সেটাকে আমরা কি বলি? আচ্ছা, উইশ, সোলেমনাইজ, সেলিব্রেট নাকি ফেলিসিটেট? কী হবে? ফেলিসিটেট, উইশ, সোলেমনাইজ নাকি সেলিব্রেট? দেখো, ফর্মাল ম্যানারে যদি কাউকে আমরা কংগ্র্যাচুলেট জানাই তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে ফেলিসিটেট। ফেলিসিটেট মানে হলো সংবর্ধনা দেওয়া, সংবর্ধনা দেওয়া অর্থে বোঝায়। অপশান ডি হবে সঠিক অ্যান্সার, ফেলিসিটেট। ওকে, ফেলিসিটেট। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 41, শাট দ্য উইন্ডো বিফোর ইউ লিভ দ্য রুম। তো শাট দ্য উইন্ডো মানে কি? অর্থাৎ জানালাগুলো বন্ধ করবে বিফোর ইউ লিভ দ্য রুম। তো ঘর থেকে বেরোনোর পূর্বে জানালাগুলো বন্ধ করবে। এটা কি ধরনের সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি মিক্সড সেন্টেন্স? দেখো, শাট দ্য উইন্ডো এটাও কিন্তু একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। তারপরে এই যে বিফোর, এখানে বিফোরটা কিন্তু অ্যাজ এ লিঙ্কার হিসেবে ইউজ হচ্ছে। তারপরে ইউ লিভ দ্য রুম, তাহলে দুটো সেন্টেন্সকে মানে এটা লিঙ্কার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হবে না। আর শাট দ্য ডোর, শাট দ্য উইন্ডো বিফোর ইউ মানে তুমি ঘর থেকে বেরোনোর পূর্বে জানালাগুলো বন্ধ করে যাবে। তো এটা কিন্তু সেন্টেন্স হিসেবে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। দেখো, এটা কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার কারণটা কি? শাট দ্য উইন্ডো, এটা কি? শাট দ্য উইন্ডো এটা কিন্তু একটা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু এই যে বিফোর ইউ লিভ দ্য রুম এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ আছে, তার সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে? সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর দ্য ব্ল্যাঙ্ক। ফ্রেজাল ভার্ব কী বসবে? দ্য পোয়েট ড্যাশ আফটার প্রলংড ইলনেস। অর্থাৎ কবি দীর্ঘ অসুস্থতার পর তিনি মারা গেলেন। এখানে যেগুলো রয়েছে পাস্ট, তাহলে পাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া, ডাই, ঠিক আছে। দ্য পোয়েট পাস্ট অ্যাওয়ে আফটার প্রলংড ইলনেস। পরের প্রশ্নে কী বলছে? চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওকে, এখানে কি বসাবো আমরা? হি ইজ দ্য ড্যাশ হেয়ার অফ দ্য ফ্যামিলি। দেখো, ফ্যামিলির হেয়ার মানে কি? এখানে ফ্যামিলির উত্তরাধিকারী অর্থে বোঝাচ্ছে, এটা উত্তরাধিকারী, হেরিডিটি আমরা বলি, তো সেখান থেকে হেরিডিটি, সেখান থেকে হেয়ার মানে উত্তরাধিকার। তাহলে হি ইজ দ্য ড্যাশ হেয়ার অফ দ্য ফ্যামিলি। কী হবে এটা? এখানে দেখো সোল আছে, SOLE সোল আছে, আবার সোয়াল আছে, সোল আছে। তো কি হবে এখানে? SOLE সোল মানে হচ্ছে একমাত্র। তাহলে হি ইজ দ্য সোল হেয়ার অফ দ্য ফ্যামিলি, সে হচ্ছে এই ফ্যামিলির একমাত্র উত্তরাধিকারী, ঠিক আছে, একমাত্র উত্তরাধিকারী। তাহলে এটা হবে সোল, SOLE সোল মানে একমাত্র। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 44, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব। কী বসবে এখানে? নো বডি ড্যাশ এ লায়ার। নো বডি বিলিভস, বিলিভড নাকি বিলিভিং? দেখো, নো বডি, এভরিওয়ান, এভরিবডি এগুলো সবসময় মনে রাখবে সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হয়। নো বডিটা অ্যাজ এ সিঙ্গুলার নাউন, তাহলে সিঙ্গুলার মানে কিন্তু সেখানে আমাদের কি হবে? নো বডি বিলিভস। কারণ কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে S/S যুক্ত করে থাকি। তাহলে নো বডি বিলিভস এ লায়ার, অপশান বি হবে সঠিক অ্যান্সার। 45 কী বলছে? হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান ইরর। তো এই যে সেন্টেন্সটা আছে এর কোন পার্টে, কোন জায়গায় ইরর রয়েছে, ভুল আছে? সাম পিপল লস দেয়ার আই সাইটস বিকজ অফ এ ডিজিজ অর ইনজুরি। তো বলছে কিছু লোক তাদের চোখের যে আই সাইটস আছে, এখানে দেখো মানে তাদের যে চোখের ভিশন সেটা কি না কোনো ডিজিজের জন্য নষ্ট হয়ে যায়।
আচ্ছা, এখানে দেখো এই যে আই সাইটস আছে, এটা হবে আই সাইট, SIGHT, আই সাইট। আই সাইট মানে হচ্ছে ভিশন, অর্থাৎ কি চোখের যে চোখের দৃষ্টি বলতে পারি আমরা, চোখের দৃষ্টি। ওকে, আই সাইটস মানে হচ্ছে চোখের দৃষ্টি। তো এক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে? আই সাইটস না হয়ে আই সাইট হবে, আই সাইট হবে। অ্যান্সার অপশান বি হবে সঠিক অ্যান্সার।